প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে, সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। কেননা এর আগে যতবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী, ঠিক ততবার আমরা দেখেছি একাধিক ইস্যুতে এই রাজ্য সরকারকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কার্যত এক হাত নিয়েছেন তিনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই সভা থেকে ঠিক কি বার্তা দেন তিনি, কোন কোন বিষয় তিনি তুলে ধরেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকে তার, সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা মঞ্চে উপস্থিত হয়েছেন সেই ছবি দেখাচ্ছি, এবং অপরদিকে প্রধানমন্ত্রী ঠিক যে মুহূর্তে পুরুলিয়ার যে হেলিপ্যাড গ্রাউন্ড সেই জায়গাতে যখন তিনি পৌঁছলেন সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বরণ করে নেওয়া হচ্ছে, উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তাকে, পুরুলিয়াতে তাকে স্বাগত জানানো হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। পুষ্পস্তবক দিয়ে স্বাগত, এবং পুরুলিয়ার যে মুখোশ যেটার জন্য বিখ্যাত পুরুলিয়া, সেই মুখোশ উপহার হিসেবে তুলে দেওয়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। ভারত মাতা কি, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। সবাই বল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছেন। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে পুরুলিয়া যে জনসভা হেলিপ্যাডে নামার পর তিনি যে তার যে গাড়ি রয়েছে গাড়ি করে যে হেলিপ্যাডের চারিধারে দেখো ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ হেলিপ্যাডের চারিধারে যারা সভা মঞ্চস্থলে এসে পৌঁছতে পারেনি তারা হেলিপ্যাডে জমা হয়েছে মোদীকে অনেকটা কাছ থেকে দেখার জন্য। কারণ এখানে সভা হচ্ছে, সেই সভাকে দূর থেকে মোদীকে দেখার দিয়ে হেলিপ্যাডে এসে সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং তাদেরকে নিরাশ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গাড়িতে করে হেলিপ্যাডের চারিধারে যে সমস্ত মানুষজন মোদীর প্ল্যাকার্ড নিয়ে এবং বিজেপি দলীয় পতাকা নিয়ে যারা হাজির ছিলেন তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও হাত নেড়ে সকলকে যারা রয়েছেন যারা হেলিপ্যাডের চারিধারে জমা হয়েছেন তাদের সকলকে অভিবাদন জানান। অর্থাৎ এই যে দৃশ্য সাধারণভাবে দেখা যায় যে প্রধানমন্ত্রী তিনি তার বিশেষ সভা থেকে নেমে একেবারে গাড়িতে করে সভা মঞ্চে পিছিয়ে যান, কিন্তু এই পুরুলিয়ার যে জনসভায় কিন্তু তিনি যারা হেলিপ্যাডে যে সমস্ত মানুষজন এসেছেন তাদেরকে কিন্তু একবারে হতাশ করেননি, এবং তিনি যে সমস্ত মানুষজন আছেন গেঙ্গারার যে মাঠ, গেঙ্গারার যে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা সেই অস্থায়ী হেলিপ্যাডের চারিধারে যে সমস্ত মানুষগুলি জমিয়েছিলেন তাদেরকে দেখো এই মুহূর্তে তিনি হাত নেড়ে অভিবাদন জানান, এবং প্রধানমন্ত্রী মোদীকে তারা করে জয় শ্রীরাম স্লোগানে তারা কিন্তু স্বাগত জানান, এবং একই সঙ্গে মোদী স্লোগান শুনতে পাওয়া যায়। যে সমস্ত মানুষজন যারা এই মুহূর্তে একেবারে হেলিপ্যাডের ধারে জমা হয়েছিলেন এবং এই দৃশ্য একেবারে এর আগে যে সভা হচ্ছে সাধারণভাবে হেলিপ্যাডে নেমে তিনি দাঁড়িয়ে থেকে হাত নাড়েন যারা হেলিপ্যাডে রয়েছেন তাদের মধ্যে, কিন্তু এবার একেবারে সেদিকে আমাদের নজর থাকবে যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বার্তা দেন। আপাতত তোমাকে ধন্যবাদ সুখেন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে, সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। কেননা এর আগে যতবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী, ঠিক ততবার আমরা দেখেছি একাধিক ইস্যুতে এই রাজ্য সরকারকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কার্যত এক হাত নিয়েছেন তিনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই সভা থেকে ঠিক কি বার্তা দেন তিনি, কোন কোন বিষয় তিনি তুলে ধরেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকে তার, সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা মঞ্চে উপস্থিত হয়েছেন সেই ছবি দেখাচ্ছি, এবং অপরদিকে প্রধানমন্ত্রী ঠিক যে মুহূর্তে পুরুলিয়ার যে হেলিপ্যাড গ্রাউন্ড সেই জায়গাতে যখন তিনি পৌঁছলেন সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বরণ করে নেওয়া হচ্ছে, উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তাকে, পুরুলিয়াতে তাকে স্বাগত জানানো হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। পুরুলিয়ার ঐতিহ্য মুখোশ দিয়ে স্বাগত জানাবে, পুষ্পস্তবক দিয়ে স্বাগত, এবং পুরুলিয়ার যে মুখোশ যেটার জন্য বিখ্যাত পুরুলিয়া, সেই মুখোশ উপহার হিসেবে তুলে দেওয়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। ভারত মাতা কি, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। সবাই বল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছেন। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে পুরুলিয়া যে জনসভা হেলিপ্যাডে নামার পর তিনি যে তার যে গাড়ি রয়েছে গাড়ি করে যে হেলিপ্যাডের চারিধারে দেখো ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ হেলিপ্যাডের চারিধারে যারা সভা মঞ্চস্থলে এসে পৌঁছতে পারেনি তারা হেলিপ্যাডে জমা হয়েছে মোদীকে অনেকটা কাছ থেকে দেখার জন্য। কারণ এখানে সভা হচ্ছে, সেই সভাকে
হেলিপ্যাডের দূর থেকে মোদীকে দেখাচ্ছে, হেলিপ্যাডে এসে সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদেরকেও নিরাশ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গাড়িতে করে হেলিপ্যাডের চারিধারে যে সমস্ত মানুষজন মোদীর প্ল্যাকার্ড নিয়ে এবং বিজেপি দলীয় পতাকা নিয়ে যারা হাজির ছিলেন, তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও হাত নেড়ে সকলকে যারা রয়েছেন, যারা হেলিপ্যাডের চারিধারে জমা হয়েছেন, তাদের সকলকে অভিবাদন জানান। অর্থাৎ এই যে দৃশ্য সাধারণভাবে দেখা যায় যে প্রধানমন্ত্রী তিনি তার 22টা সভা থেকে নেমে একেবারে গাড়িতে করে সভা মঞ্চে পিছিয়ে যান, কিন্তু এই পুরুলিয়ার যে জনসভা, পুরুলিয়ার জনসভায় কিন্তু তিনি যারা হেলিপ্যাডে যে সমস্ত মানুষজন এসেছেন তাদেরকে কিন্তু একবারে হতাশ করেননি এবং তিনি যে সমস্ত মানুষজন এসেছেন গেঙ্গারার যে মাঠ, গেঙ্গারার যে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা, সেই অস্থায়ী হেলিপ্যাডের চারিধারে যে সমস্ত মানুষ মিলিত হয়েছিলেন তাদেরকে এখন এই মুহূর্তে তিনি হাত নেড়ে অভিবাদন জানান এবং প্রধানমন্ত্রী মোদীকে তারা সকলে জয় শ্রীরাম স্লোগানে তারা কিন্তু স্বাগত জানান এবং একই সঙ্গে মোদী স্লোগান শুনতে পাওয়া যায়। যে সমস্ত মানুষজন যারা এই মুহূর্তে একেবারে হেলিপ্যাডের ধারে জমা হয়েছিলেন এবং এই দৃশ্য একেবারে এর আগে যে সভা হচ্ছে সাধারণভাবে হেলিপ্যাডে নেমে তিনি দাঁড়িয়ে থেকে হাত নাড়েন যারা হেলিপ্যাডে রয়েছেন তাদের মধ্যে, কিন্তু এবার একেবারে সেদিকে আমাদের নজর থাকবে যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বার্তা দেন। আপাতত তোমাকে ধন্যবাদ সুখেন্দু।